দেখো, সার্ভাইকেল স্পন্ডিলাইটিস আজকের ডেটের মধ্যে সবথেকে খতরনাক রোগের মধ্যে এটা একটা কাউন্টিং করা হয়। কেন? যে এটাতে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর এটার মধ্যে জড়িয়ে রয়েছে, যেটা হয়তো সাধারণ মানুষ বোঝেন না, কিন্তু এটা কিন্তু একটা ক্রিটিক্যাল ডিজিজের মধ্যে আছে। কেন আছে? আজকাল সার্ভাইকাল স্পন্ডিলাইটিসে কী কী প্রবলেমস থাকতে পারে সেগুলো আপনাকে বুঝতে হবে। যেমন ঘাড়টাকে লক হয়ে যাওয়া, ঘাড়টা এপাশ ওপাশ করতে অসুবিধা হওয়া, এটা একটা বিশাল প্রবলেম। তার সঙ্গে যেটা আরেকটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে বসে থাকলেও মাথা ঘুরছে, দাঁড়িয়ে থাকলে মাথায় ঘুরছে, হাঁটলে লোকের চোখে অন্ধকার দেখে, এবং সেখান থেকেই একটা রিস্ক তৈরি হয়। অনেক সময় হার্ট অ্যাটাকেরও প্রবলেম আসতে পারে। এটা কিন্তু সার্ভাইকেলের একটা পার্ট। তো সুতরাং আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে এবং এই সমস্যা থেকে বেরোতে হবে। কারণ যদি আমি না বেরোতে পারি, তাহলে কি হবে, যেটা আমার একটা প্রবলেমস নিয়ে আমি ক্যারি করছি, সেটা যতদিন আমার চলবে। তো এরকম যারা আজকে বহু বছর ধরে প্রবলেমসটায় ভুগছিলেন বা ভুগছেন এখনও, প্রপার ট্রিটমেন্টটা পাননি, বহু মানুষ এটাকে ভেবেছেন যেটা হয়তো অপারেশন করলে ভালো হবে, কিন্তু অপারেশন করে কি আদৌ ভালো হওয়া যায়?